এবং গৌরনীদের পাশাপাশি আলাদা দাঁড়িয়ে আছে। আপনি অন্য জায়গায় যান, গেলে দেখবেন রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, একদিকে গৌর একদিকে নিতাই। লক্ষ্য করেছেন? এটা কিন্তু সব জায়গায় থাকে। আপনারা কিন্তু এখানে ওটা রাখেননি। আপনারা একদিকে রাধাকৃষ্ণ রেখেছেন আর একদিকে গৌর নিতাইকে রেখেছেন, তাই তো? হ্যাঁ, এটা রাখা আছে ভিতরে। এটাই হচ্ছে আসল নিয়ম। আমি জানি না আপনাদের কে করতে বলেছে, এটাই কিন্তু আসল নিয়ম। দেখবেন রাধাকৃষ্ণকে মাঝে রেখে দিল আর দুদিকে গৌর নিতাইকে হাত তুলে দাঁড়িয়ে করে দিল, যেন দুটো গোলকিপার, একটা মোহনবাগানের একটা ইস্টবেঙ্গলের, দুদিকে দুটো দাঁড় করে দিল। এটা ঠিক নয়, এটা ভুল, ওটা ভুল। যেমন রাধাকৃষ্ণ যুগল এরা সবসময় এক থাকে, রাধাকৃষ্ণ যুগল, গৌর নিতাইও সেরকম যুগল। রাধাকৃষ্ণ যেমন যুগল, গৌর নিতাই সেরকম যুগল। তাহলে গৌর নিতাইকে কোন দিকে রাখা দরকার? এই রাধাকৃষ্ণ ধরুন যুগল আছে, কৃষ্ণের ডান দিকে গৌর নিতাই থাকবে। এটাই নিয়ম। আপনাদের এখানে সম্মততে আছে, এটা হচ্ছে নিয়ম, এভাবে রাখতে হয়। এই জন্য দেখবেন আপনি মায়াপুরে যান ইস্কনের মন্দিরে, ইস্কনের মন্দিরে যদি আপনি যান, গেলে দেখবেন আপনাকে ওটা হাত দেবেন না, এই যে হরে কৃষ্ণ ওটা ছবেন না, এরকম কিন্তু আপনাকে পদে পদে বলবেন, বলবে না? হ্যাঁ, আপনাকে হাত দিতে দেবে না, ছুটে দেবে না। কেন? কেন বাঙালিকে হাত দিতে দেবে না? কেন বাঙালিকে ছুটে দেবে না? কেন কেন জানেন? ওদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল, ওরা বলে বাঙালিদের ভক্তি নেই। নয়, বাঙালিদের ভক্তি আছে, বাঙালিদের ভক্তি আছে, কিন্তু ডিসিপ্লিন নাই। বাঙালিদের ভক্তি আছে কিন্তু ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিন খুব জরুরি। আপনি দেখবেন, আপনি যদি স্কুলে বাচ্চাকে পড়তে দেন, বাচ্চা যদি স্কুলের একটা আলাদা ইউনিফর্ম থাকে, ড্রেস থাকে, সাদা জামা নীল প্যান্ট, এটা কিন্তু দেখতে ভালো লাগে, এটা হচ্ছে আসল। কিন্তু আগেকার দিনে এই জিনিসটা ছিল না, এটা হচ্ছে ডিসিপ্লিন। এই জন্য সরকারি স্কুলে ভর্তি না করে বেশিরভাগ বাচ্চা ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে। কেন? ওই ডিসিপ্লিনটা তৈরি করার জন্য। এই জন্য ডিসিপ্লিন খুব জরুরি, বুঝেছেন? তো রাধাকৃষ্ণ যুগল, গৌর নিতাইও যুগল, এইভাবে